আকাঙ্ক্ষা করে, এমনকি মূর্ছিত হয়। এমনকি মূর্ছিত হয়। আমার হৃদয় আমার হৃদয় ও আমার মাংস ও আমার মাংস জীবন্ত ঈশ্বরের উদ্দেশ্যে উচ্চধ্বনি করে। জীবন্ত ঈশ্বরের উদ্দেশ্যে উচ্চধ্বনি করে। যখন আমরা এই বাক্য পড়তেছি ঠিক এইভাবে নেবেন, যে মানে অনুভব করবেন আমার হৃদয় ও আমার মাংস জীবন্ত ঈশ্বরের উদ্দেশ্যে উচ্চধ্বনি করে। মানে একেবারে এইরকম ভাবে যে আমার মাংস, আমার মানে আমি একেবারে টোটাল বিং ঈশ্বরের প্রশংসা করছি। আমেন, হালেলুয়া। ঠিক এইভাবে মানে বাক্যের প্রশংসা হচ্ছে ঠিক এইভাবে। হালেলুয়া। সত্য, চটক পক্ষী এক কুলায় পাইয়াছে, সত্য চটক পক্ষী এক কুলায় পাইয়াছে, খঞ্জন পক্ষী নিজ শাবক রাখিবার এক বাসা পাইয়াছে। অঞ্জন পক্ষী নিজ শাবক রাখিবার এক বাসা পাইয়াছে। আর আমরা পাইয়াছি তোমার বেদী, আর আমরা পাইয়াছি তোমার বেদী। হে বাহিনীগণের সদাপ্রভু। হে বাহিনীগণের সদাপ্রভু। আমার রাজন, একেবারে ভিতর আমার থেকে আমার রাজন, রাজন, আমার আমার রাজা, ঈশ্বর। আমার ঈশ্বর। আমরা তোমার গৃহে বাস করিব, আমরা তোমার গৃহে বাস করিব। আমরা সতত তোমার প্রশংসা করিব। আমরা সতত তোমার প্রশংসা করিব। আমাদের নির্ভরতা কমপ্লিটলি তোমার উপরে। আমাদের নির্ভরতা কমপ্লিটলি তোমার উপরে। আমাদের হৃদয়ে স্বর্গের পথ রহিয়াছে। আমাদের হৃদয়ে স্বর্গের পথ রহিয়াছে। হে সদাপ্রভু, হে সদাপ্রভু, বাহিনীগণের ঈশ্বর, বাহিনীগণের ঈশ্বর, আমার প্রার্থনা শুনো। আমার প্রার্থনা শুনো। হে যাকবের ঈশ্বর, হে যাকবের ঈশ্বর, কর্ণপাত করো। কর্ণপাত করো। দেখো, দেখো, হে ঈশ্বর, হে ঈশ্বর, আমাদের ঢাল, আমাদের ঢাল, দৃষ্টিপাত করো দৃষ্টিপাত করো তোমার অভিষিক্ত লোকের মুখের প্রতি। তোমার অভিষিক্ত লোকের মুখের প্রতি। কেননা তোমার প্রাঙ্গণে কেননা তোমার প্রাঙ্গণে একদিনও একদিনও সহস্র দিন অপেক্ষা উত্তম। সহস্র দিন অপেক্ষা উত্তম। আমি ঈশ্বরের গৃহের গোবরাটে দাঁড়াইয়া থাকিব। আমি ঈশ্বরের গৃহের গোবরাটে দাঁড়াইয়া থাকিব। গোবরাট মানে দরজা। তবু দুষ্ট তার তাম্বুতে বাস করিব না, তবু দুষ্ট তার তাম্বুতে বাস করিব না। কারণ সদাপ্রভু ঈশ্বর সূর্য ও ঢাল। কারণ সদাপ্রভু ঈশ্বর সূর্য ও ঢাল। সদাপ্রভু অনুগ্রহ ও প্রতাপ প্রদান করেন। সদাপ্রভু অনুগ্রহ ও প্রতাপ প্রদান করেন। তিনি আমার মঙ্গল করিতে অস্বীকার করিবেন না। তিনি আমার মঙ্গল করিতে অস্বীকার করিবেন না। হে বাহিনীগণের সদাপ্রভু, হে বাহিনীগণের সদাপ্রভু, আমি তোমারই উপরে নির্ভর করিতেছি। আমি তোমারই উপরে নির্ভর করিতেছি। হালেলুইয়া। হালেলুইয়া। প্রভু তুমি বলিয়াছ, প্রভু তুমি বলিয়াছ, হিলিং চিলড্রেন্স রাইট, চিলড্রেন্স হিলিং ব্রেড। চিলড্রেন্স রাইট, হিলিং চিলড্রেন্স ব্রেড। এটা আমাদের ডিভাইন রাইট, এটা আমাদের ডিভাইন রাইট, ফ্যামিলি রাইট। ফ্যামিলি রাইট। তাই আমি এবং আমার তাই পরিবার আমি এবং আমার পরিজন কখনো অসুস্থ অবস্থায় কখনো অসুস্থ অবস্থায় বিছানায় শুইয়া থাকিব না। বিছানায় শুইয়া থাকিব না। তুমি আমাদের দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবে।
তুমি আমাদেরকে দীর্ঘ আয়ু দিয়া পরিতৃপ্ত করিবে। তুমি তোমার পরিত্রাণ আমাদেরকে দেখাইবে। তোমার পরিত্রাণ আমাদেরকে দেখাইবে। সন্তানেরা এবং আমরা সন্তানেরা এবং আমরা তোমার গিফট, তোমার গিফট। তাই তোমারই গিফট। তাই তোমারই গিফট। আমরা তোমার হাতে আমরা তোমার হাতে আমাদেরকে আমাদেরকে তুলে দেই। তুলে দেই। আমরা এই গিফট আমরা এই গিফট নিজের বলে নিজের বলে সুরক্ষা করিতে পারি না, সুরক্ষা করিতে পারি না, কিন্তু পিতা প্রভু, কিন্তু পিতা প্রভু যিশুর রক্ত দ্বারা, প্রভু যিশুর রক্ত দ্বারা, প্রভু যিশুর নামে প্রভু যিশুর নামে এই গিফট তুমি সুরক্ষিত করো। এই গিফট তুমি সুরক্ষিত করো। কোনো অশান্তি, কোনো অশান্তি, কোনো রোগ পীড়া ব্যাধি, কোনো রোগ পীড়া ব্যাধি, কোনো অভাব অনাটন কোনো অভাব অনটন আমাদেরকে স্পর্শ না করুক, আমাদেরকে স্পর্শ না করুক। কারণ এগুলো কারণ এগুলো জীবন্ত ঈশ্বরকে টিটকারি দেওয়া। জীবন্ত ঈশ্বরকে কারণ টিটকারি তুমি দেওয়া। আমাদের অন্তরে বাস করো। কারণ তুমি আমাদের অন্তরে বাস করো। আমরা তোমার মন্দির। আমরা তোমার মন্দির। তাই শয়তান তাই শয়তান যদি কোনো কিছু আনে, যদি কোনো কিছু আনে, আমাদের থেকে তোমাকে টিটকারি দেয়, আমাদের থেকে তোমাকে টিটকারি দেয়, আর তোমাকে টিটকারি দিয়ে আর তোমাকে টিটকারি দিয়ে কখনো শয়তান কখনো শয়তান থাকিতে পারে না। থাকিতে পারে না। কারণ তোমার পবিত্র যিশু নাম কারণ তোমার পবিত্র যিশু নাম সমুদয় নাম অপেক্ষা মহান। সমুদয় নাম অপেক্ষা মহান। স্বর্গ মর্ত পাতালের সমস্ত কিছু স্বর্গ মর্ত পাতালের সমস্ত কিছু প্রভু যিশু নামের কাছে মাথা নত করতে বাধ্য। প্রভু যিশু নামের কাছে মাথা নত করতে তাই বাধ্য। যিশু নামে তাই যিশু নামে সমস্ত রোগ পীড়া ব্যাধিকে, সমস্ত রোগ পীড়া ব্যাধিকে, বিপদ আপদ অভাব অনাটনকে বিপদ আপদ অভাব অনটনকে যিশু নামে দূরীকৃত করিলাম। যিশু নামে দূরীকৃত করিলাম। আর পিতা প্রভু, আর পিতা প্রভু, তোমার বাক্য অনুসারে তোমার বাক্য অনুসারে আমরা শান্তিতে, আমরা শান্তিতে, শান্তির আশ্রমে, শান্তির আশ্রমে, নিঃসঙ্কতার আবাসে নিঃসঙ্কতার আবাসে বাস করিব। বাস করিব। তুমি আমাদেরকে তুমি আমাদেরকে তোমার পথে চালাইবে, তোমার পথে চালাইবে। যেমন তুমি যেমন মসিকে তুমি চালাইয়াছিলে, যেমন মোশেকে তুমি চালাইয়াছিলে, ইসরায়েল সন্তানগণকে চালাইয়াছিলে। ইসরায়েল সন্তানগণকে তাই চালাইয়াছিলে। আমরা আমাদেরকে তাই আমরা আমাদেরকে তোমার পায়ের নিচে দিয়ে দিচ্ছি, তোমার পায়ের নিচে দিয়ে দিচ্ছি। আর তুমি আমাদেরকে চালাও। আর তুমি আমাদেরকে চালাও। আমরা তোমার বাক্য সারা পৃথিবীতে প্রচার করিব, আমরা তোমার বাক্য সারা পৃথিবীতে প্রচার করিব। আর যা কিছু প্রয়োজন তুমি পিতা প্রভু আর যা কিছু প্রয়োজন তুমি পিতা প্রভু যিশু নামে যোগাইবে। যিশু নামে যোগাইবে। আমরা তোমার ধন্যবাদ করি। আমরা তোমার ধন্যবাদ করি। সদাপ্রভু মঙ্গলময়, সদা প্রভু মঙ্গলময়। তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তাহার দয়া অনন্তকাল স্থায়ী। সদাপ্রভু মঙ্গলময়, সদা প্রভু মঙ্গলময়। তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তাহার দয়া অনন্তকাল স্থায়ী। সদাপ্রভু মঙ্গলময়, সদা প্রভু মঙ্গলময়। তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তাহার দয়া অনন্তকাল আমরা স্থায়ী। তোমার ধন্যবাদ করি ও কৃতজ্ঞ হই। আমরা তোমার ধন্যবাদ করি ও কৃতজ্ঞ হই। পিতা প্রভু, পিতা প্রভু, প্রভু যীশু খ্রিস্ট প্রভু যীশু খ্রিস্ট ও পবিত্র আত্মন ও পবিত্র আত্মন
স্বর্গের সমস্ত বাহিনীগণ, স্বর্গের সমস্ত বাহিনীগণ, তোমরা এই মিটিং এ উপস্থিত। তোমরা এই মিটিং এ উপস্থিত। তাই পিতা প্রভু, তাই পিতা প্রভু, যিশু নামে সকলে আমরা প্রভুকেই প্রণাম করি, দেখাই আমরা। যিশু নামে, যিশু নামে আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে তোমাকে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। তোমাকে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। পিতা প্রভু যিশু নামে পিতা প্রভু যিশু নামে দয়া করে আমাদের প্রণাম গ্রহণ করো দয়া করে আমাদের প্রণাম গ্রহণ করো ও আমাদেরকে আশীর্বাদ করো। ও আমাদেরকে আশীর্বাদ করো। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন, 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 আমেন। আমেন। All God's people say amen. Amen. Praise the Lord. Hallelujah. Hallelujah. The Lord. Amen. Praise the Lord. Hallelujah. Praise the Lord. Thank you, Jesus. I love you, Amen, Jesus. I amen. love you. Hallelujah. Amen, amen. প্রার্থনা প্রার্থনা দুই রকমের। একটা হচ্ছে আমাদের জগতের জ্ঞান দিয়ে, বা আমরা বলি হালেলুয়া ধন্য যিশু, দ্যাটস অল রাইট, সেটাও দরকার। কিন্তু শক্তিশালী প্রার্থনা, দাউদ বলেন আমি তোমার বাক্যের প্রশংসা করব। আপনি বাক্যের এক একটা লাইন পড়ছেন আর আপনি তার ভিতরে নিগুণ তত্ত্ব পবিত্র আত্মা আপনাকে দিয়ে দেবে। আর এইভাবে যদি আপনি প্রার্থনা করেন, যেমন ধরেন গীতসংগীতে 103, হে আমার প্রাণ সদা প্রভুর ধন্যবাদ করো, হে আমার অন্তরস্থ সকল তাহার মানে আপনি একেবারে কমপ্লিটলি ফিল করছেন যে আমি তোমার ধন্যবাদ। হে আমার প্রাণ তাহার সকল উপকার ভুলিয়া যাইও না, তিনি তোমার সমস্ত অধর্ম ক্ষমা করেন। প্রভু গো, তখন যদি আপনি এইভাবে বলেন যে প্রভু তুমি আমার সমস্ত অধর্ম ক্ষমা করিয়াছ, আমার শান্তিজনক শাস্তি পিতা প্রভু যিশু নামে যিশুর উপরে বর্তাইয়াছ, আমার উপরে বর্তাও নাই, আমি তোমার ধন্যবাদ করি, তুমি আমার সমস্ত রোগ দূর করিয়াছ, কারণ তুমি বলিয়াছ। শোনেন, বাইবেল কোনোদিন চ্যাপ্টার অ্যান্ড ভার্সেসে লেখা হয়নি। বাইবেল বিশারদগণ আমাদের সুবিধার্থে চ্যাপ্টার অ্যান্ড ভার্সেস করেছে। আপনি যদি এইভাবে বলতেন, তুমি বলিয়াছ হিলিং ইজ দ্য চিলড্রেন্স ব্রেড, হিলিং ইজ দ্য টেবিল, ইজ আওয়ার টেবিল রাইট। টেবিল রাইট মানে কি? তুমি শত্রুদের সামনে মেজ সাজাইয়া থাকো, গীতসংহিতা 1:23। তখনই আপনি বাক্যের যেই টানলেন, ডিফারেন্ট টাইপ অফ প্রেয়ার ভাই বোন। এইটা আমি মাঝে মাঝে প্রায় করি, এই জন্যই আপনাদেরকে শেখালাম এই সমস্ত প্রেয়ার। যেমন আজকে বলছি যে তুমি তোমার দূতগণ, প্রভু তুমি মেঘকে বাহন করিয়া থাকো, সেই মেঘের মধ্যে তুমি প্রতাপ ও প্রতাপ পরিহিত, গীতসংহিতা 104। তার মানে তোমার গৌরব তার মধ্যে। আর তুমি দূতগণকে তোমার পরিচারক, অগ্নিশিখা, তারাও মানে তোমার দূতগণ। সুতরাং তুমি বলিয়াছ যে কেহ তোমাতে বিশ্বাস করে সে অনন্ত জীবন পাইয়াছে। আমরা অনন্ত জীবন পাইয়া সের ভিতরে, সেই প্রভার মধ্যে ঢুকে যাচ্ছে। এই প্রার্থনা ডিফারেন্ট টাইপ অফ প্রার্থনা। প্রার্থনার করতে না জানলে আপনি যে স্বর্গের প্রার্থনা করা, সেটা অন্যরকম প্রার্থনা, কারণ আপনি স্বর্গরাজ্যের সিটিজেন, আপনার জীবন অন্যরকম। আমি বাক্য দিয়ে যখন প্রার্থনা এইরকম ভাবেই করি, এক একটা বাক্য বলি। যেমন ধরেন এফিসীয়, তুমি আমাকে সেই জ্ঞানের, আমাদেরকে জ্ঞানের ও আত্মার দাও, হৃদয়ের আর চোখ আলোকময় করো। আমি তোমার বাক্য মানে আপনি কল্পনাও করছেন, সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে কল্পনাও করছি প্রভু, যে তোমার বাক্যের গভীরতার মধ্যে ঢুকে যাচ্ছি, তোমার প্রেমের মধ্যে ঢুকে যাচ্ছি, তোমার গৌরবের মধ্যে ঢুকে যাচ্ছি, তোমার প্রভার মধ্যে ঢুকে যাচ্ছি। ইজ ইট নট সামথিং? আপনারা কি এগুলো লাইক করেন না লাইক করেন না? Yes, আমেন।
Yes, Amen. like করি। শুনি একটু যে Like এরকম করি। প্রার্থনা, Amen. Amen. Praise the Lord. Hallelujah. এরকম প্রার্থনা, Amen. পছন্দ করি Yes, amen, amen. এইরকম প্রার্থনা যদি শিখতে পারেন, জীবনের অনেক প্রবলেম সলভ হয়ে যায়। তুমি বলে দিয়েছো প্রভু, আপনি এক একটা বাক্য লাইন পড়ছেন আর প্রার্থনা করছেন, বাক্যের তাৎপর্য সেইটার সঙ্গে অন্য জায়গায় কোন বাক্যের মিল আছে, সঙ্গে সঙ্গে তুমি বলিয়াছো, তুমি বলিয়াছো। যেমন ধরেন, আর একটা উদাহরণ দেই, তারপরে আমরা এসে যাই, কারণ এগুলো ঈশ্বরের বাক্য। তুমি বলিয়াছো, তুমি সেই জীবন্ত খাদ্য, যাহা স্বর্গ হইতে নামিয়া আসিয়াছে, এবং তুমি বলিয়াছ যে ইহা জগতের জীবনের জন্য। তাই তুমি জোয়েল ভগবতীতে বলিয়াছ, পতঙ্গ শুক্রিয়া ঘুক্রিটা যাহা যাহা খাইয়া ফেলিয়াছে তুমি পরিশোধ করিয়া দেবে। তুমি সকরীয় 8 অধ্যায় বলিয়াছ, তুমি তার দ্বিগুণ অংশ দেবে। আমরা যে লর্ড, যে সমস্ত ইয়ার্সগুলো নষ্ট হয়ে গেছে আমাদের জীবনে, যে সমস্ত ওয়েস্টেড ইয়ার্স হয়েছে, আমরা সেই রোগ পীড়া ব্যাধির মধ্যে ছিলাম, আমরা সেই অশান্তির মধ্যে ছিলাম, দিস আর অল ওয়েস্টেড ইয়ার্স, পাপের মধ্যে ছিলাম। কিন্তু তুমি আমাদেরকে লর্ড রেস্টোর তুমি প্রতিজ্ঞা করেছো, তাই আমরা তোমার প্রতিজ্ঞা যিশু নামে গ্রহণ করিলাম। আমাদের হেলথ আমরা যিশু নামে গ্রহণ করিলাম। আমাদের হেলথ কারণ ডিভাইন হেলথ। উই আর দ্য ফ্যামিলি, রাইট? উই আর ইন দ্য ফ্যামিলি লর্ড, উই আর ইন দ্য ফ্যামিলি। সো ফ্যামিলি, আমরা সেই ফ্যামিলির রাইট যিশু নামে গ্রহণ করিলাম। আপনি যখনই এইরকম প্রার্থনা করলেন, স্বর্গদূতরা, আপনি বললেন যে মিনিস্টারিং এঞ্জেলস এবং গার্ডিয়ান এঞ্জেলস, তোমরা কাজে লেগে যাও, কারণ আমরা যিশু নাম বলেছি, যিশু নামে যিশু বলেছেন। যিশুকে যদি আমরা বিশ্বাস করি, তাহলে আমরা অনন্ত জীবন পাইয়াছি। Amen. আমি জানি না যে আপনারা, প্রার্থনা অনেক রকমের, প্রার্থনাটা না শিখতে পারলে আপনি কখন নানা ভাষায় প্রার্থনা করতে হবে সেটাও সব প্রভু চালাইয়া দেবেন। মসিকে মসি বলেছিলেন, তুমি চালিয়েছে, মসিকে তোমার পথ দেখিয়ে দিয়েছিলেন। তুমি মানুষের মুখাপেক্ষা করো না, তুমি আমাকেও তোমার পথে চালাও। আমেন। আমি জানি না আপনারা করবেন কি করবেন না, আপনাদের ব্যাপার, কিন্তু আমি করি। আপনার থেকেই শিখে। Amen, amen, amen. এ মাইটি প্রার্থনা এগুলো, এবং সঙ্গে সঙ্গে বাইবেলের আপনার এক এক ভার্স এক এক জায়গাতে নিয়ে তারপরে প্রার্থনা। যাই হোক, আমরা আজকে বলতে চাই, রুলার্স অফ ডার্কনেস ক্যানট রুল ইন দ্য লাইট। সজল লিখতে পারবে? হ্যাঁ ক্লাস কালকে বানান ঠিক ছিল তো? আমি চ্যানেল থেকে নিয়েছি, পরে নেটওয়ার্কের প্রবলেম ছিল তো। কিন্তু ওই ইংরেজি বাইবেল থেকে দেখে নেবে। আচ্ছা, ওই রুলার্স অফ ডার্কনেস ক্যানট রুল ইন দ্য লাইট। মানে বুঝতে পারছেন, শয়তান, আপনি যখন প্রভু যিশুতে থাকেন, প্রভু যিশুতে কোথায়? প্রথম যোহন। হালেলুয়া। আমি আজকে তেমন কোনো কিছু মানে রেডি করি, সত্যি কথা, কিন্তু প্রভুকে বললাম আজকে সকালে, প্রভু কি বলতে হবে আমি জানি না, তুমি বলো। তোমার গৌরব, ওই চেয়ারে তুমি আগে অলংকৃত করো। এই চেয়ার তোমার চেয়ার, কারণ তুমি এখানে উপস্থিত থাকো, এই জুম তোমার জুম। এই চেয়ারকে তুমি অলংকৃত করো, তারপরে আমি বসবো। সুতরাং আই ডোন্ট নো, এখনো বলতে পারি না যে কিভাবে, কোথায় থেকে কি বলবো। রুলার্স অফ ডার্কনেস ক্যানট রুল ইন দ্য লাইট। দেখেন এখানে প্রথম যোহন 1 অধ্যায় 5 পদ, আমরা যে বার্তা
কোন বার্তা? প্রভু যিশুর বার্তা। তাহার কাছে শুনিয়া তোমাদিগকে জানাইতেছি, মানে প্রভু যিশুর সঙ্গে যোহন ছিলেন, তার কাছ থেকে যা শুনেছেন সেই বার্তা। সেইটা কি বার্তা? তাহা এই, ঈশ্বর জ্যোতি। God is light. ঈশ্বর জ্যোতি, এবং তাহার মধ্যে অন্ধকারের লেশ মাত্র নাই। রুলার্স অফ ডার্কনেস ক্যানট রুল ইন দ্য লাইট। আমরা যদি বলি যে তাহার সহিত আমাদের সহভাগিতা আছে, যদি আপনার সহভাগিতা প্রভু যিশুর সঙ্গে থাকে, তাহলে আমরা অন্ধকারে চলতে পারবো না। আমেন। তিনি যেমন জ্যোতিতে আছেন, আমরা যদি তেমনি জ্যোতিতে চলি, তবে পরস্পর আমাদের সহভাগিতা আছে। যিশু নিজে অন্য জায়গায় বলেন যোহনে, তোমরা কিছুকাল জ্যোতিতে গমনাগমন করেছিলে। কারণ কি কিছুকাল? কারণ প্রভু যিশু তখনও মরেন নাই, ওঠেন নাই, কিন্তু এখন উঠেছেন। এখন আমরা সর্বদা জ্যোতিতে গমনাগমন করছি। তাই আমাদের অজানিত ভুলভ্রান্তি সকল প্রভু যিশুর রক্ত সেই জোয়ারের ন্যায় এসে যা ভাটায় লেগে থাকে, সমস্ত পাপ, মন্দতা, রোগ, পীড়া, ব্যাধি যিশু নামে দূরীকৃত হয়ে ভাসিয়ে নিয়ে অগাধ সমুদ্রে চলে যাচ্ছে। আমেন। হালেলুয়া। এবং এই দ্বারা আপনি বুঝতে পারতেছেন যে হিলিং ইজ আওয়ার ফ্যামিলি রাইট। কারণ আপনি, আমি, আমরা তার ফ্যামিলির মেম্বার। তিনি আমাদের পিতা। হিলিং ইজ আওয়ার রিডেমটিভ রাইট। রিডেমটিভ মানে কি? তিনি কালভারি ক্রুশে আমাদের সমস্ত রোগ, পীড়া, ব্যাধি, অভাব, অনটন, অশান্তি তুলে নিয়েছেন। হিলিং, হিলিং ইজ দ্য চিলড্রেন্স ব্রেড। মথি 15 অধ্যায়। সন্তানদের খাদ্য নিয়ে কুকুরের কাছে দেয়া উচিত না। হিলিং ইজ অফ দ্য চিলড্রেন্স ব্রেড। হিলিং আমার, আপনার, আমার রাইট। হিলিং ফ্যামিলি রাইট, হিলিং ডিভাইন রাইট। কারণ আপনার নাম, আমার নাম স্বর্গরাজ্যে লেখা হয়েছে। আপনি, আমি স্বর্গরাজ্যের সিটিজেন। দেখলেন, বাক্যের সঙ্গে বাক্য মিল হচ্ছে। একটাও কিন্তু আমার মুখের কথা না, কারণ আমরা স্বর্গপুরীর প্রজা। আর ইউ গেটিং ইট? আপনারা বুঝতে পারছেন? যারা কেউ নাকি বুঝতে পারছেন? আমেন। ইয়েস আঙ্কেল, ইয়েস, বুঝতে আচ্ছা, পারছি। দেখাই, কিছু কিছু Amen. দেখাই নাকি? Yes, amen, amen. Yes, yes, বুঝতে চিলড্রেন্স পারছি। ব্রেড, মথি 15 অধ্যায় বার করো প্রতীক, সন্তানদের খাদ্য নিয়ে। হিলিং ইজ চিলড্রেন্স ব্রেড। হিলিং ইজ ফ্যামিলি রাইট। 15 অধ্যায়, যেখানে 15 অধ্যায় সন্তানদের 25 খাদ্য, ছাড়। ওইটুক পড়ো। হ্যাঁ, 15 অধ্যায় 26 পদ। তিনি উত্তর করিয়া কহিলেন, সন্তানদের খাদ্য লইয়া কুকুরদের কাছে ফেলিয়া দেওয়া ভালো নয়। দেখলেন, আর কিছু না, সন্তানদের খাদ্য। হিলিং, হিলিং ইজ আওয়ার টেবিল রাইট। কোথায় পাবেন? গীতসংহিতা 23 বার করো তাড়াতাড়ি। হিলিং ইজ আওয়ার টেবিল রাইট। তুমি আমার সম্মুখে কি? আমার শত্রুগণের সাক্ষাতে আমার সম্মুখে মেজ সাজাইয়া থাকো। দেখলেন, শত্রুগণের সাক্ষাতে। শত্রুগণটা কি? শয়তান তাকিয়ে তাকিয়ে দেখছে যে টেবিলে আপনি বসে, ওদিকে চিলড্রেন্স ব্রেড খাচ্ছেন, ব্রেডও আছে, এদিকে প্রভু যিশুর মাংস আছে, প্রভু যিশুর রক্ত আছে আপনাদের টেবিলে। আমরা বসে বসে খাচ্ছি। শয়তান নরকে চিৎকার শুরু হয়ে যাচ্ছে, এরা খুঁজে পেয়ে গেছে, এরা খুঁজে পেয়ে গেছে, আর এদেরকে অ্যাট্রাক্ট করা যাবে না, আর আক্রমণ করা যাবে না। হালেলুয়া। রুলার অফ ডার্কনেস ক্যানট রুল ইন দ্য লাইট। কেন? যোহন 8 অধ্যায় 12 পদ। Then spake Jesus again unto them, saying, again saying,
বলে, মুখ দিয়ে বলা, বার করো। আই এম দ্য লাইট অফ দ্য ওয়ার্ল্ড, হি দ্যাট ফলোয়েথ মি শ্যাল নট ওয়াক ইন দ্য ডার্কনেস বাট শ্যাল হ্যাভ দ্য লাইট অফ লাইফ। এই লাইট অফ লাইফটা কোনটা? জয়ী লাইফ, ZOE, জয়ী। হোয়াট ইজ জয়ী? অনন্ত জীবন। আপনার নাম স্বর্গে লেখা হয়ে গেছে। এই নাম কেউ মুছতে পারবে না, কোনো ব্লটিং পেপার, এই ইঙ্ক, হালেলুইয়া, এই ব্লটিং পেপার দিয়ে আমেন এটা আমেন চুষে নেওয়া যাবে না, কোনো ইরেজার দিয়ে এই নাম মোছা যাবে না। জয়ী লাইফ, ZOE, জয়ী, অনন্ত জীবন আপনি পেয়ে গেছেন, আমরা পেয়ে গেছি। কেন পেয়েছি? কলসীয় 1:13 কি প্ল্যান? He has tells us that Jesus came to deliver us. প্রভু যিশু এসেছেন কেন? টু ডেলিভার আস, আমাদেরকে মুক্ত করতে, ফ্রম দ্য পাওয়ার অফ ডার্কনেস, অন্ধকারের কর্তৃত্ব থেকে মুক্ত করে এই লাইট প্রেমময় পুত্র প্রভু যিশুর রাজ্যে নিয়ে এসেছেন। হালেলুয়া, আমেন। হালেলুয়া। কালকের সেই ভদ্র মহিলা কি আছে, যে কি স্বপন জানা নাকি, যে বলছিল যে কি করবে, তার 2টো ডায়ালিসিসের জায়গায় 3টে লাগবে, সেই কাপলটা কি আছে? কাপলটা ইয়েস ইয়েস আঙ্কেল আছি। প্রভু তোমাদেরকে সুস্থ করছেন, তোমরা বিশ্বাস করো? হ্যাঁ বিশ্বাস করি, মন থেকে বিশ্বাস করি। মন থেকে যদি তুমি বিশ্বাস করলে হবে না, যার অসুস্থ আমার তাকে যদি বিশ্বাস করে। আমার আমি স্বামীও বিশ্বাস করে। সে যদি বলে বিশ্বাস করে, আমি এই রকম কিছু 2-1 প্রতীকের জন্য, আর এই সব তোমাদের এই জন্য, স্বপন জানার জন্য আমি বোধহয় কয়েকবার প্রভুকে বলেছি, এবং আমি বিশ্বাস করিয়াছি যে প্রভু তোমাদেরকে সুস্থ করেছেন। আমেন Yes, amen. Amen, 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 amen. Yes, আমেন amen. আমেন Hallelujah. আমি বিশ্বাস করিয়াছি হালেলুয়া Hallelujah, আমেন amen, hallelujah. আমেন হালেলুয়া আমেন, হালেলুয়া। আমেন, আমেন। কারণ অসুস্থতা, আঙ্কেল আমি মানে মন প্রাণ দিয়ে বিশ্বাস করি। ঘর বাড়ি ছেড়ে দিয়ে ওই জন্য ভাড়ার ঘরে আছি। প্রভুকে বিশ্বাস, একমাত্র প্রভুই আমায় উদ্ধার করতে পারবে। এই জন্য আমেন সমস্ত কিছু ছেড়ে দিয়ে আমেন আমি আমেন। আমার বাচ্চা আর মিসেসকে নিয়ে আলাদা জায়গায় ঘর ভাড়া। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আর কথা বলতে হবে না। তো এইভাবে কেন? কম্পেশন, রুলার অফ ডার্কনেস সেখানে ঢুকতে পারে না। মথি 8 অধ্যায় দেখেন, মথি 8 অধ্যায়, সেই সে এসে বলল, মথি 8 অধ্যায় দেখেন, চলেন আমরা মথিতে যাই। আর দেখো, একজন কুষ্ঠী নিকটে আসিয়া তাহাকে প্রণাম করিয়া কহিল, হে প্রভু, যদি আপনার ইচ্ছা হয়। আজকে প্রবলেম হচ্ছে মণ্ডলীতে, যে প্রভু কি চান আমাকে সুস্থ করতে? প্রভু কি, আমি জানি প্রভু পারেন, কিন্তু প্রভু কি চান? ইজ ইট ঈশ্বরের ইচ্ছা? হ্যাঁ, ঈশ্বরের ইচ্ছা, ঈশ্বরের ইচ্ছা। কারণ আপনি লাইটে আছেন, আপনি জয়ী লাইফ পেয়েছেন। তিনি যদি আপনাকে, সেই আমাদের নাম যদি স্বর্গের রাজ্যে লিখতে পারেন, তাহলে আমাদেরকে সেইখানে যদি অনন্ত জীবন দেন, তাহলে এখানে কি সেই জগতের সুন্দর সুস্বাস্থ্য জীবন দেবেন না? যিনি প্রিয় পুত্রের প্রতি, রোমীয় 8 অধ্যায় 31 যিনি পুত্রের প্রতি, প্রিয় পুত্রের প্রতি মমতা করিলেন না। আপনি আমি মমতা করি আমার সন্তানকে, সন্তানের যেন একটু আঁচড় না লাগে, তাই আমরা চেষ্টা করি। কিন্তু তিনি আমাদেরকে আঁচড় লাগাতে দিলেন না, বললেন না, আমি মরব,
তোমার বদলে সেই ছোট ভাই, বড় ভাই, ছোট ভাই ফেরে না, ছোট ভাই ফেরে না। পাস্টর মরিন জানে যে আমি এখন এইখানে কি হয়েছে, একটু দেখি 1 মিনিট। ইয়েস পাস্টর। In the name of Jesus, be healed. False spirits, come out in Jesus' name. You have got no right to prevail upon Pastor Marin. In the name of Jesus, I rebuke you. I release Pastor Marin. Hallelujah. In the name of Jesus, Father, according to Matthew 16:19, you have given us, hallelujah, the power. In the name of Jesus, I speak life over him. Hallelujah. Father, we give you glory, honor, and praise. We plead the precious blood of Jesus over Pastor Marin. Hallelujah. In Jesus' name, be healed. God spoke the words, be healed. Pastor Marin is healed. In Jesus' name. Amen. 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 আমেন। I'm in the Zoom, Pastor. Okay. Thank you. Hallelujah. আর দেখো, একজন কুষ্ঠী রোগী আসলো। প্রভু, আপনার যদি ইচ্ছা হয় তবে সূচি করিতে পারেন। তিনি সঙ্গে সঙ্গে বললেন, আই এম উইলিং। এবং দেখেন এখানে তিনি কহিলেন, প্রভু যীশু মুখ দিয়ে বললেন। আপনাকে মুখ দিয়ে বলতে হবে, আমাদেরকে মুখ দিয়ে বলতে হবে, প্রভু যীশুর ক্ষত দ্বারা আমি সুস্থ। আপনাকে বলতে হবে, ইউ গট টু ডিক্লেয়ার। ইয়োবে বলা আছে, ইউ ডিক্রি, ইউ গিভ এ ডিক্লারেশন, ইউ গিভ এ ডিক্লারেশন। আপনাকে মুখ দিয়ে বলতে হবে। প্রভু যীশু যদি বলতেন যে আমার ইচ্ছা তুমি সূচি হয়ে গেল, না বলতেন, মাথায় হাত দিলেও ওই পাওয়ারটা যেত না। ভাই বোন, এই কথাগুলো যদি আমি অন্তত আজকে থেকে, হালেলুয়া, আমি খুব আফসোস করি। আমি জানি না আপনি আফসোস করেন কিনা। এখন আফসোস করলেও প্রভু দয়াবান, প্রভু ক্ষমাবান। প্রভু, যদি এইগুলো জানতাম যে মুখের কথায় তিনি ওষ্ঠাধরের ফল সৃষ্টি করেন, যিশায়া 57:19 এইগুলো যদি জানতাম। কি বলো হাফিজ, রক্সি বাবা, এগুলো যদি আগে জানতাম, আমি জানি না তোমরা জানতে কিনা, কিন্তু আমি জানতাম না যে মুখের কথা এত পাওয়ারফুল। আর ইউ উইথ মি? হালেলুয়া। Yes, uncle. ঈশ্বর, Yes. এইটা যদি আগে জানতাম। Amen. Amen. সেবাস্টিন, প্রতীক, আমিন আমিন অনিল, আমেন। কবিতা হালেলুয়া। খারনা, শুভেন্দু, Amen. Amen. অভিজিৎ, Amen. যদি জানতাম মুখের কথা এত পাওয়ারফুল। প্রভু যীশু মুখ দিয়ে বললেন, আমার ইচ্ছা, আই উইশ। আজকে প্রভু যীশু আপনাকেও বলছেন যে আই উইশ। ইউ আর নট ইন দ্য লাইট, ইউ আর ইন দ্য লাইট, ইউ আর নট ইন দ্য ডার্কনেস। আপনি অন্ধকারে না, আপনি জ্যোতিতে চলছেন। আপনি জ্যোতিতে চলছেন, আমেন। কারণ তিনি আমাদেরকে ট্রান্সলেট করেছেন। ট্রান্সলেট মানে অন্ধকারে, কলসীয় 1:13 পড়ো, কলসীয় 1:13 পড়ো। কলসীয় তিনি আমাকে অন্ধকারের কর্তৃত্ব হইতে উদ্ধার করিয়া আপন প্রেমভূমি পুত্রের রাজ্যে আনয়ন করিয়াছেন। দেখলেন? আমেন। আপনি বসে বসে প্রভুর ভোজ নিচ্ছেন, সেই টেবিলে সাজানো, আর শয়তান দেখছে। টেবিল রাইট, ফ্যামিলি রাইট। আমরা সেই জীবন্ত ঈশ্বরের, আমরা সন্তান, তিনি পিতা। ফ্যামিলি রাইট। শুধু হিলিং না, হিলিং ওয়ার্ড মানে খালি সুস্থতা না। হিলিং মানে হচ্ছে এভরিথিং দ্যাট উই নিড ইন দ্য ওয়ার্ল্ড। যা কিছু আমরা জগতে দরকার,
এভরিথিং ইজ আওয়ার রাইট। এইটাই হচ্ছে ইনহেরিটেন্স, উত্তরাধিকার সূত্রে আমরা পেয়েছি। রিডেমটিভ রাইট, কারণ কালভেরি ক্রুশে প্রভু যীশু আপনার আমার সমস্ত রোগ পীড়া ব্যাধি অভাব অনটন তুলে নিয়েছেন। আমরা লাইটে চলছি। এই একটা জায়গা যদি যারা লাইটে থাকে, শয়তান রুল করতে পারে না। কিন্তু দেখেন জগতে যারা চলছে তাদের উপরে চারিদিকে শুনছেন, আজকে ওইখানে আমাদের টরন্টোতে ডেল্টা এয়ারলাইন প্লেন স্কিড করে গেল, উল্টে গেল, দেখলেন? প্রভু রক্ষা করেছেন। আমি নিশ্চয়ই বিশ্বাস করি যে অ্যাটলিস্ট একজন থাকলেও হয়তো প্রভুর সন্তান ছিলেন, যার জন্য একজন লোকও মারা যায় না। একজন লোক যদি প্রভুর সন্তান জাহাজে থাকে, সাধু পৌল জাহাজে ছিলেন, প্রেরিত 27, 28, 26, 27, 28 অধ্যায়, একজন লোক যদি থাকে সেই জাহাজ কখনো ডুবতে পারে না। আমেন। আপনি সেই ঈশ্বরের লোক, আপনি একজন লোক পরিবারে থাকেন, পরিবারকে আপনি আশীর্বাদের মধ্যে নিয়ে আসতে পারেন, বিকজ ইউ আমেন। আর লাইট। কারণ বাইবেল বলছে চিলড্রেন অফ লাইট, বিলিভার্স আর দ্য চিলড্রেন অফ লাইট। কোন জায়গায় পাবেন? 1 থিসসলনিকীয় 5 অধ্যায় 5 পদ বার করো। দেখেন প্রভু কিভাবে, আপনারা কি মনে করতে পারতেছেন যে আমার কোনো নোট রেডি নেই? মনে করতে পারতেছেন? কি মনে হচ্ছে আমি জানি না, আপনারা আমাকে একটু সাহায্য করেন। যদি ভুলভাল বলে থাকি সাহায্য করেন। স্যার মনে হচ্ছে আপনি রেডি হয়ে এসেছেন। কিন্তু পবিত্র আত্মা এইভাবে চালান। প্রথম আমেন। পেয়েছো? প্রথম প্রথম থিসসলনিকীর 5 অধ্যায় 5 পদ। তোমরা তো সকলে দীপ্তির সন্তান দেখলেন? ও দিবসের সন্তান। দেখলেন? দীপ্তির সন্তান এবং দিবসের সন্তান, অন্ধকারের না। অন্ধকার আমেন। কতটুকু? সন্ধ্যা থেকে ভোরের আগ পর্যন্ত পুরো 12 ঘন্টাও না। সুতরাং আপনার জীবনে যদি কোনো আমার শয়তান কোনো কিছু এনে থাকে, সে তো জীবন্ত ঈশ্বরের বিরুদ্ধে টিটকারি দিয়েছে। কারণ আপনি ফ্যামিলি রাইট, আপনি তো ফ্যামিলির মধ্যে। আপনাকে তো টিটকারির থেকে, যার জন্য কেনেথ কোপল্যান্ড সাহেবের ফ্রেন্ড, আমার তার নাম মনে নাই, তিনি যখন অসুস্থ হয়ে তিনি যখন গভীরভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলেন, তখন প্রভু যীশু বলছেন, আমি নামটা মনে নাই ঠিক, যাই হোক, মনে করেন কেন, কেন আমি তোমার ধার্মিকতা, তুমি কি বুঝতে পারছো না যে তুমি যা ফিল করো তার থেকে আমি বেশি ফিল করি? এবং যখনই প্রভুর কাছে এইভাবে চলে গেল সেই ভদ্রলোক, প্রভু তার গৌরব, মানে সেই মেঘ, গৌরব মানে সেই মেঘ, গৌরবের মধ্যে তাকে নিয়ে গেল, অ্যাবজর্ব করলো, আর সঙ্গে সঙ্গে সেই লোক সুস্থ হয়ে গেল। তুমি আমেন। কি বুঝতে পারছো না যে আমি তোমার ধার্মিকতা, আমি তোমার ধার্মিকতা? দেখবেন যিশাইয়, আমি একটু ইংরেজি বাইবেল পড়ি, যিশাইয় 51 অধ্যায় না 51 না, সরি, যিশাইয় 58 অধ্যায় 8 পদ, অ্যাম্পলিফাইড ক্লাসিক। Then your light will break out like the dawn. Then your light, কারণ আপনি লাইটে আছেন। বার করো বাংলা বাইবেলে যিশাইয় 58 অধ্যায় 8 পদ। বিষয় And 58 your অধ্যায় healing, restoration, আপনার জীবনে
অনেক কাল আমরা পাপের মধ্যে, রোগ পীড়া ব্যাধির মধ্যে ছিলাম, অভাব অনাটনে ছিলাম। দিস আর অল ওয়েস্টেড ইয়ার্স। তিনি রেস্টোর করবেন। তিনি কি রেস্টোর করবেন? পুনরুদ্ধার করবেন। কিভাবে পুনরুদ্ধার করবেন? জোয়েল ভাওয়াদি তিনি বলছেন, যে সকল, জোয়েল 2 অধ্যায়, তিনি বলেছেন যে 25 পদ, আর পঙ্গপাল, পতঙ্গ, শয়তান, এগুলো হলো শয়তানের একটা বডি দরকার, ঘুঘরিয়া ও শুককীট, যে যে বৎসরের শস্যাদি খাইয়াছে তাহা আমি পরিশোধ করিয়া দিব। দেখলেন? আমেন আমেন আপনি শুয়ে আছেন বিছনায়, প্রতীক তুমি শুয়ে আছো, তোমাকে তিনি পরিশোধ করে দেবেন। কতটুকু দেবেন? কতটুকু দেবেন? আমেন যা আছো তাই। দেখো আমেন সখরিয়তে, আমেন সখরিয়তে দেখো দ্বিগুণ 9 পরিশোধ। 9 অধ্যায় 12 পদ। হে আশার বন্দিগণ, তোমাকে বন্দি করে রেখেছে, আশার বন্দি, আশার বন্দি আপনি। এখানে সরেয়া তালবস্য, আশা, দন্তস্ব না। তোমরা দুর্গে ফিরে আসো, তোমরা প্রভু যিশুর কাছে আসো। আমিও দই অঙ্গীকার করিতেছি। আজকে তিনি প্রতিজ্ঞা করেছেন, অঙ্গীকার করছেন, ঈশ্বর অঙ্গীকার করছেন, আমি তোমাকে দ্বিগুণ অংশ দিব। হালেলুয়া। আমেন হালেলুয়া দ্বিগুণ দেবেন, আমেন 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 ডাবল। আমেন আমিন আমিন এখানে বলছে, then your light will break out like the dawn and your healing, restoration, new life. আপনার কোনো জীবন ওয়েস্টেড হয়েছে, আপনি সংসারে কারোর সঙ্গে কাটিয়েছেন, হাজবেন্ড ওয়াইফ, সেখানে যদি প্রবলেম থাকে সেগুলো ওয়েস্টেড ইয়ার্স। আপনি যদি অভাব অনাটনে থাকেন, ইট ইজ এ ওয়েস্টেড ইয়ার্স। আপনি যদি প্রবলেমে থাকেন, না কারো যদি, যেমন আমার সন্তান মারা গেছেন, কিন্তু আজকে আমাকে প্রভু কত কোয়ালিটি কন্ট্রোল দিয়েছে, দেখেন কোয়ালিটি। ঈশ্বর যখন রেস্টোর করেন কোয়ালিটি। আমার তো এখন প্রভু দয়া করে 2 সন্তান রেখেছেন, কিন্তু কত সন্তান আমার আজকে স্পিরিচুয়াল চিলড্রেন। আমেন কোয়ালিটি এন্ড আমেন কোয়ান্টিটি। আমেন 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 হালেলুয়া আমেন আমেন হালেলুয়া হালেলুয়া তিনি স্বর্গে নিয়েছেন, হালেলুয়া আমাকে অন্তত আর না হলেও 8-10 সন্তান তিনি দিয়েছেন, স্পিরিচুয়াল, আত্মিক সন্তান। দেখলেন? তাই বলছেন, নিউ লাইফ উইল কুইকলি স্প্রিং ফোর্থ, তাড়াতাড়ি হয়ে যাবে। বার করো নাই যে 58 পদ, সৌরভ নাই নাকি? তুমি কি এটা লিখে দিচ্ছ না? ইয়োর রাইচাসনেস উইল গো বিফোর ইউ, ধার্মিকতা আগে যাবে, লিডিং ইউ টু পিস অ্যান্ড প্রসপারিটি, শান্তি এবং উন্নতি দেবে। দ্য গ্লোরি অফ দ্য লর্ড উইল বি ইয়োর রিয়ার গার্ড। দ্য গ্লোরি, ঈশ্বরের গৌরব পিছন থেকে রেখে দেবে, কারণ আপনি দীপ্তির সন্তান। 1 থেসলোনিকীয় 5 অধ্যায় 5 পদ। তাই আমরা, we are walking in the light, we are walking in the light. আমেন Believers, আপনি যিশুরে বিশ্বাস করেন, আপনি, you are the children of light. যোহন আমেন 17 অধ্যায় 14 থেকে 16 পদ। যোহন 17 অধ্যায় 14 থেকে, দেখি কি লেখা, 17 অধ্যায় 14 থেকে 16 পদ। হালেলুয়া। আমি তাহাদিগকে তোমার বাক্য দিয়াছি, আর জগৎ তাহাদিগকে দেশ করিয়াছে, কারণ তাহারা জগতের নয়, যেমন আমিও জগতের নই। আপনি, আমি জগতের না। আমি নিবেদন করিতেছি না যে তুমি তাহাদিগকে জগৎ হইতে লইয়া যাও, কিন্তু তাহাদিগকে সেই পাপাত্মা হইতে রক্ষা করো। ঈশ্বর প্রার্থনা করেছেন আপনাকে আমাকে রক্ষা করার জন্য, শয়তানের হাত থেকে, সমস্ত রোগ পীড়া ব্যাধি থেকে, পাপ মন্দতা থেকে, অভাব অনাটন অশান্তি থেকে ঈশ্বর প্রার্থনা করেছেন। আমি নিবেদন করিতেছি, আই প্রে। প্রভু যিশুর প্রার্থনা কোনোটা ব্যর্থ হইতে পারে? নেভার না 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 শুধু আমরা
মানে রিসিভিং এন্ডে আমাদের প্রবলেম, আমরা গ্রহণ করছি কিনা। তিনি দিয়ে রেখেছেন, কিন্তু আপনি আমি গ্রহণ করছি কিনা। এবং বলছে তাহারা জগতের নয়, যেমন আমিও জগতের নই, তাহাদিকে সত্যে পবিত্র করো, তোমার বাক্যই সত্য স্বরূপ। আপনি বাক্য ধরে যেভাবে প্রার্থনা আজকে প্রথমে করলাম, বাক্য দিয়ে যদি আপনি প্রার্থনা এইভাবে মিলিয়ে করতে পারেন, হালেলুইয়া, সামথিং। হালেলুইয়া, ধন্য যিশু আমরা বলি, দ্যাটস অল রাইট। আপনি আমার নিবেদন আমরা প্রভুর কাছে রাখি, কিন্তু যখনই একটা বাক্য নিয়ে আপনি এইভাবে বাক্যের সঙ্গে বাক্যের মিল করে, প্রভু তুমি বলেছো, তুমি আমাকে জয়ী লাইফ দিয়েছো, তুমি আমাকে এইটা করেছো, ওই করেছো, তোমার বাক্যে এই প্রতিজ্ঞা রয়েছে, তা আমি সেই নিয়মের সন্তান, আমি সেই আই বিলং টু দ্যাট কাভানেন্ট, আমি সেই নিয়মের সন্তান। সুতরাং সেই নিয়মের যে আশীর্বাদ, পিতা প্রভু যিশু নামে তোমার হাত থেকে রক্ষা গ্রহণ করিলাম। কিভাবে গ্রহণ আমেন। করবেন দেখাবো। দেখেন, গণনা পুস্তক 6 অধ্যায়, এখানে মানে 22 পদ থেকে, আর সদাপ্রভু মশীকে কহিলেন, তুমি হারন ও তাহার পুত্রগণকে বলো, তোমরা ইসরায়েল সন্তানগণকে এই রূপে আশীর্বাদ করিবে, তাহাদিগকে বলিবে, সদাপ্রভু তোমাকে আশীর্বাদ করুন। দেখেন, এখন আমার সঙ্গে সঙ্গে সকলে বলুন, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, তুমি সত্যই আমাদেরকে আশীর্বাদ করিয়াছো, তুমি সত্যিই আমাদেরকে আশীর্বাদ করিয়াছো, ও আমাদেরকে রক্ষা করিয়াছো, ও আমাদেরকে রক্ষা করিয়াছো, আমাদের প্রতি তোমার মুখ উজ্জ্বল করিয়াছো, আমাদের প্রতি তোমার মুখ উজ্জ্বল করিয়াছো, ও আমাদেরকে অনুগ্রহ করিয়াছো, ও আমাদেরকে অনুগ্রহ করিয়াছো, আমাদের প্রতি তোমার আপন মুখ উত্তোলন করিয়াছো, আমাদের প্রতি তোমার আপন মুখ উত্তোলন ও করিয়াছো, আমাদেরকে শান্তি দান করিয়াছো। ও আমাদেরকে শান্তি দান করিয়াছো। মহান পিতা, মহান পিতা, আমরা তোমার প্রতিজ্ঞাত আশীর্বাদ আমরা তোমার প্রতিজ্ঞাত আশীর্বাদ যিশু নামে যিশু নামে তোমার হস্ত হইতে গ্রহণ করিলাম। তোমার হস্ত হইতে গ্রহণ করিলাম। ধন্য যিশু। দেখলেন ধন্য যিশু। কিভাবে প্রার্থনা করতে হয়? হালেলুয়া, এইটা আমরা কি জানি, হালেলুয়া। ও পালক এসে শেষকালে আশীষ বচন দেবেন, দ্যাটস অল রাইট। কিন্তু আপনি পার্সোনালি আমরা কি করে এই আশীর্বাদ আমার উপরে, আমার পরিবারের উপরে নামিয়ে নিয়ে আসতে পারি? আমি এই প্রার্থনা প্রতিদিন করি, আর একটা প্রার্থনা করি, প্রতিদিন করি, কারণ তুমি মানুষের মুখাপেক্ষা করো না, ইউ আর নো রেসপেক্টর অফ পার্সনস। দেখলেন, শিখালাম। তাইলে সুতরাং আপনি যেহেতু লাইটের, রুলার অফ ডার্কনেস ক্যানট রুল আপন ইউ। যোহন 12 অধ্যায় 35, 36, 46 পদ, সেখানে ইংরেজি বাইবেলে বলছে, ইয়েট এ লিটল হোয়াইল ইন দ্য লাইট উইথ ইউ। লিটল, আচ্ছা বার করি, যোহন 12 অধ্যায়, আমরা বাংলা বাইবেলেই যাই, যোহন 12 অধ্যায় আমরা 35 পদ। তখন যিশু তাহাদিগকে কহিলেন, আর অল্পকাল মাত্র জ্যোতি তোমাদের মধ্যে আছে। এই যে একটু আগে বলেছিলাম না কথাটা, যাবৎ তোমাদের কাছে জ্যোতি আছে যাতায়াত করো, যেন অন্ধকার তোমাদের উপরে আসিয়া না পড়ে। আর যে ব্যক্তি অন্ধকারে যাতায়াত করে সে কোথায় যায় তাহা জানে না। যাবৎ তোমাদের কাছে জ্যোতি আছে সেই জ্যোতিতে বিশ্বাস করো, যেন তোমরা জ্যোতির সন্তান হইতে পারো। জ্যোতিতে বিশ্বাস করো। জ্যোতিকে প্রভু যিশু। কেন? তিনি একটু আগে কি বলেছেন? আই এম দ্য লাইট অফ দ্য ওয়ার্ল্ড, যোহন 8 অধ্যায় 12 পদে। দেখলেন? প্রভু, আপনি যদি এখন এই প্রার্থনা করেন, প্রভু আমি তোমার জ্যোতিতে চলছি, কারণ তুমি আমার জ্যোতি, তুমি আমার জ্যোতি, তুমি আমার লাইট। কোন লাইট? সঙ্গে সঙ্গে দেখেন কোন লাইট। চলেন আমার সঙ্গে, বাই প্রার্থনা শিখিয়ে দিই। কোন লাইট? গীত সংহিতা 119, 130 পদ। দ্য এন্ট্রেন্স অফ ইউর ওয়ার্ড, তব বাক্য সমূহের বিকাশ আলোক প্রদান করে। দেখলেন?
তাহা অমায়িক আমেন। দিগকে, অমায়িক দিগকে বুদ্ধিমান করে। যারা মনে করে আমি কি জেনে গেছি, ও আমি এই প্রচার জানি, আমি ওইটা কারি, যারা মুখে একবার বলে তাদেরকে তিনি বুদ্ধিমান করতে পারেন না। কারণ এইখানে আপনি দেখবেন, আরো বাইবেলে দেখেন যে কেন পারেন না সেইটা দেখেন। ডু নট থিঙ্ক, ট্রান্সলেশন কি, আমি অবাক হয়ে যাই কেন আমি আপনাদেরকে এত নত হতে বলি, কারণ আমি নিজে নত হই। কেন দেখবেন যে এখানে লেখা আছে, ডু নট থিঙ্ক, প্রোভার্বস হিতোপদেশে 3 অধ্যায় 5 থেকে 8 পদ, প্যাশন ট্রান্সলেশনে সেখানে বলছে, ডোন্ট থিঙ্ক ফর এ মোমেন্ট, একটা মুহূর্তের জন্য, দ্যাট ইউ নো ইট অল। ডোন্ট থিঙ্ক ফর এ মোমেন্ট। আমি যা আপনাদেরকে বলি একটাও নিজের কথা বলি না, সব কয়টা ঈশ্বরের বাক্য দিয়ে বলি। For wisdom comes when you adore him with undivided devotion and avoid everything that's wrong. তার মানে সেটা রং যদি আপনি বলেন, ও আমি এটা জানি তো। ইভেন ঈশ্বরের একটা বাক্য জানলেও আপনি যদি বলেন আমি জানি তো, দ্যাট মিনস ফর এ মোমেন্ট ইউ আর মিসিং। আপনি বলেন কেন আমার প্রার্থনার উত্তর হয় না, বিকজ ফর এ মোমেন্ট ইউ মিসড। দেখলেন? তারপরে এখানে দেখেন, যেই বললেন, দ্য এন্ট্রেন্স অফ ইউর ওয়ার্ড ইজ গিভস মি লাইট, গীতসংহিতা 119-130। যেই পড়লেন সঙ্গে সঙ্গে আসেন সেই 45 পদে, 46 পদে পড়ি আমরা, আরেকটু 44 পদ থেকে পড়ি। যিশু উচ্চস্বরে বলিলেন, যে আমাতে বিশ্বাস করে সে আমাতে নয়, কিন্তু যিনি আমাকে পাঠাইয়াছেন তাহাতেই বিশ্বাস করে। দেখলেন কোথায় চলে গেলাম আমরা? হালেলুইয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। সকলে বলি, প্রেজ দ্য লর্ড। দ্য লর্ড ইজ গুড, ফর হিজ মার্সিজ এন্ডিউরেথ ফরএভার। সদাপ্রভু Praise the Lord. মঙ্গলময়, কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। সদাপ্রভু মঙ্গলময়, সদাপ্রভু কারণ মঙ্গলময়, কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। এবং যে আমাকে দর্শন করে, আপনি যদি প্রভু যিশুকে একবার দেখেন, প্রভু যিশুকে ইভেন কল্পনায়ও যদি দেখেন, যিনি আমাকে পাঠাইয়াছেন সে তাহাকেই দর্শন করে। আপনি পিতাকে দেখছেন। একবার প্রভু যিশুকে যদি আমরা দেখি কল্পনায়, প্রভু যিশু কোথায়, কিভাবে দেখব? এই বাক্যের মধ্যে। আমি জ্যোতিস্বরূপ হইয়া এই জগতে আসিয়াছি, যেন যে কেহ আমাতে বিশ্বাস করে সে অন্ধকারে না থাকে। আর যদি কেহ আমার কথা শুনিয়া পালন করে, আমি তাহার বিচার করি না, কারণ আমি জগতের। যদি পালন করেন তাইলে তিনি আর বিচার করেন না, কারণ তো তিনি জগতের পরিত্রাণ করিতে আসিয়াছেন। খুব ভালো করে দেখেন, ও পালন না করে, পালন না করে, সেটা হলো তাদের ব্যাপার, তারা অন্ধকারে থাকবে। দেখলেন কত বাক্য যে আছে। আমাদের তো টাইম হয়ে যাচ্ছে। আপনাকে আজকে আমাকে তিনি উঠতে বলছেন। ইফিসিওতে কোথায় আছে? ওঠো হে নিদ্রাগত ব্যক্তি, জাগ্রত হও। কোথায় আছে বলেন? জানেন কেউ? কেউ জানেন? হ্যাঁ, 5 অধ্যায় 15 পদ। ইফিসিও, ইফিসিও কি আছে? হালেলুয়া। 5 অ্যাওয়েক, অধ্যায় 15 পদ। অ্যাওয়েক কথাটা ইফিসিও 5 অধ্যায়। ইফিসিও, হে নিদ্রাগত ব্যক্তি, এই জন্য উক্ত আছে, হে নিদ্রাগত যে ব্যক্তি, জাগ্রত হও এবং মৃতগণের মধ্য হইতে উঠো, তাহাতে খ্রিস্ট তোমার উপরে আলোক উদয় করিবেন। দেখলেন? এবং ইট ইজ এ ডাইরেক্ট রেফারেন্স ফ্রম যিশাইয় 60, কিন্তু সেইখানে ওই রকম যে যিশু মানে আলোক, খ্রিস্ট তোমার উপরে আলোক, ওখানে খ্রিস্টের নামটা ছিল না। দেখেন, চলেন যিশাইয় 60-এ, যিশাইয় 60-এ, সেখানে দেখবেন
উঠো দীপ্তিমতী হও, কেননা তোমার দীপ্তি উপস্থিত। দীপ্তিমতী হতে বলা হয়েছে, কিন্তু ওখানে খ্রিস্টের নামটা উল্লেখ নাই, কারণ পুরাতন নিয়মে যীশু খ্রিস্টের নামটা স্বর্গে রুদ্ধ ছিল। এই নাম নতুন নিয়মে প্রকাশিত হইল। ওখানে আমেন। ইম্মানুয়েল, আমাদের সহিত ঈশ্বর, বিক্রমশালী, সনাতন পিতা, যিশায় 9 অধ্যায় 6 অধ্যায় বোধহয় 9 অধ্যায় সব জায়গায় লেখা রয়েছে, কিন্তু যীশু খ্রিস্টের নামটা কখনো ছিল না। আজকে আপনি আমি এত আশীর্বাদ প্রাপ্ত, আমরা ভাগ্যবান না, আমরা আশীর্বাদ প্রাপ্ত যে আজকে আমরা সেই নাম, যে নাম এফেসীয় 3 অধ্যায় 14 পদে যে নাম পিতৃগণ পেয়েছে, সেই নামের কাছে আমরা জানু পাতিতেছি। যে নাম, কোন নাম? এখানে দেখেন, এই জন্য স্বর্গস্থ, এফেসীয় 3 অধ্যায় 14 পদ, স্বর্গস্থ পৃথিবীস্থ সমস্ত পিতৃকুল, স্বর্গের পৃথিবীর যারা আছে সকলে যাহা হইতে নাম পাইয়াছে, সেই কাহা হইতে, পিতা ঈশ্বর হইতে কোন নাম পাইয়াছে? প্রভু যীশু নাম। যাহা হইতে নাম পাইয়াছে সেই পিতার কাছে আমি জানু পাতিতেছি। হালেলুইয়া। বুঝতে পারেন? আরো দেখবেন, এখন তোর সময় প্রায় হয়ে আসছে। রোমিও, রোমিও, দেখি রোমিও কোথায় আছে? রোমিও 13 অধ্যায় 12 পদ। রাত্রি প্রায় গেল, আপনার আমার অন্ধকারের যে জীবন, রোগ পীড়া ব্যাধির জীবন, অভাব অনটনের জীবন গেল। দিবস আমেন। আসছে, দিবস আসছে, দিন লাইট ইজ কাম। আবার সেই যিশাইয়া 58 অধ্যায়, দ্য লাইট হ্যাজ কাম, উইল রেস্টোর ইউ, আপনাকে আমাকে পুনর্জীবিত করবেন। কোথার থেকে? অন্ধকারের ক্রিয়া সকল আমরা ত্যাগ করছি, কারণ অন্ধকারের ক্রিয়া সকল ত্যাগ করা মানে এখানে সকলে মনে করবে ওই পাপ 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 ইত্যাদি। নো, যে কোনো মন্দতা, যে কোনো রোগ পীড়া ব্যাধি, যে কোনো অভাব অনটন, অশান্তি, পাপ মন্দতা সব আমরা ত্যাগ করেছি। কেন? শয়তান এনেছিল, কালকে যেটা বলেছি 1 শমূয়েল 17 অধ্যায় অনুসারে, জীবন্ত এই আচ্ছিন্নতা পলিস্টিউটা কে, যে জীবন্ত ঈশ্বরের বিরুদ্ধে টিটকারি দেয়? এই অচ্ছিন্নতক শয়তানটা কে, যে আপনাকে বিছানায় শুইয়ে রাখে? এই অচ্ছিন্নতক শয়তানটা কে, যে আপনাকে রোগ পীড়া ব্যাধি আনে, আমাদেরকে রোগ পীড়া ব্যাধি আনে? এই অচ্ছিন্নতক শয়তানটা কে, যে আপনাকে আমাকে অভাব অনাটন অশান্তি প্রবলেমের মধ্যে রাখে? Because we are the children of light. এই অচ্ছিন্নতাকর কে? সে তো মরিবার যোগ্য, ও তো মরেছে, আপনি আমি বেঁচে গেছি। কারণ এগেইন আবার চলেন যান, যিশাইয়া 53 অধ্যায়, আমাদের শান্তিজনক শাস্তি তাহার উপরে পড়ল। আমাদের যে শাস্তিটা শয়তান দিতে চেয়েছিল, সেই শাস্তি প্রভু যিশুর উপরে বর্তাইল। বাইবেল যদি আপনি জানেন, এই যে কি খনি, আমি এখন পর্যন্ত বাইবেলের বয়ের মাত্রাটাও শিখতে পারিনি। বাইবেল আমি অবাক হয়ে যাই যে কি কি কি। বাইবেল তুমি কে? বাইবেল তুমি কে? ঈশ্বর, আমি মাঝে মাঝে বলি প্রভু যিশু, প্রার্থনা করি, প্রভু যিশু তুমি কে, আমাকে একটু বুঝাবা, তুমি কে? আমি তোমাকে চিনতে পারি। আপনি পেরেছেন? কেউ পেরেছি আমরা চিনতে? চিনতে আমার মনে হয় না, কেউ চিনতে পারিনি। প্রভু যিশু নাম যে কি নাম, এ চিনতে পারা, এর যে গভীরতা, যার জন্য আপনি দেখবেন একটা চৌবাচ্চা, চৌবাচ্চার অঙ্ক কেউ করেছেন ছোটবেলায়? 9-10-এ, বিশেষ করে 9-10-এ করায় চৌবাচ্চার অঙ্ক।
ক্ষেত্রফল। তাহলে দেখেন সেখানে কি লেন্থ, হাইট এন্ড ব্রেথ, তাই তো? এইটা দিয়ে ইনক্লুড করলে কি হয়ে যায়, আপনি আয়তন পেয়ে যান, তার মানে কতটুকু চৌবাচ্চার সাইজ। কিন্তু ইফিসীয় 3:14 লেংথ, ব্রেথ, হাইট এন্ড ডেপথ, এই ডেপথটা বোঝা ইফিসীয় 3:14 থেকেই দেখবেন, দেখিয়ে দিই। ইফিসীয় 3:14 সেই প্রশস্ততা, দীর্ঘতা, উচ্চতা ও গভীরতা, এই গভীরতা যে কি, এবং জ্ঞানাতীত যে খ্রিস্টের প্রেম, এই গভীরতার ভিতরে এই জ্ঞানাতীত খ্রিস্টের প্রেম। চৌবাচ্চার আয়তন বার করা যায় লেংথ, হাইট এন্ড ব্রেথ দিয়ে, কিন্তু ইনটু ইনটু ইনটু, তাই না? কি am I right অঙ্কটা যারা করেছেন? লেংথ ইনটু হাইট ইনটু ব্রেথ। ঠিক আছে। কিন্তু এখানে জ্ঞানাতীত যে খ্রিস্টের প্রেম, তারপরে কি, পরন্তু যে শক্তি আমাদিগকে কার্যকর করে সেই শক্তি অনুসারে, দেখেন রেস্টোরেশন, আবার ওয়েস্টেড ইয়ার্স, আপনি অসুস্থ, আপনি প্রবলেমে ছিলেন, আপনি এমন কোনো মানে বন্ধনে আবদ্ধ ছিলেন, সে পারিবারিক হোক, সামাজিক হোক, যে কোনো জায়গায় বন্ধনে ছিলেন, আবদ্ধ ছিলেন, সেখানে বলছে যে যাতনার ও চিন্তার অতিরিক্ত আপনি কতটুকু চিন্তা করতে পারেন। আবার সঙ্গে সঙ্গে চলে যাই জোয়েলে, আবার সঙ্গে সঙ্গে চলে যাই সক্রিয় 9 অধ্যায়, আমি ডাবল করে দেব। আরো দেখবেন রেস্টোরেশনটা কিরকম, যাত্রা 22 অধ্যায়, একটা গরু যদি তোমার চুরি হয় 5টা গরু ফেরত দিতে বাধ্য হবে। আরো দেখবেন হিতোপদেশে, যদি 1টা টাকা চুরি করে শয়তানকে 60 টাকা ফেরত দিতে হবে, এবং ওর যা আছে সব দিতে হবে। দেখলেন রেস্টোরেশন কিরকম? ঈশ্বরের রেস্টোরেশন ইজ টোটালি ডিফারেন্ট। আমরা যখন একটা চেয়ারকে রেস্টোর করি, মনে করেন আপনার দিদিমা বা আমার দাদা একটা চেয়ার দিয়ে গেছে, সেই চেয়ারটাকে আমরা বার্নিশ করি, হোশিয়ারি মানে কাপড় টাপড় পাল্টে সুন্দর করি। কিন্তু ঈশ্বর যখন রেস্টোর করেন, তখন তিনি কোয়ালিটিতে করেন আর কোয়ান্টিটিতে করেন। কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি, তার রেস্টোরেশন ইজ টোটালি ডিফারেন্ট। ডাবল, 5 গুণ। দেখলেন? আমেন। আপনি, we are walking in the light. Ruler of darkness cannot rule over the people who walks on the light. Praise God. Hallelujah. আমরা 2 মিনিট সদাপ্রভু মঙ্গলময়, কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী, এই প্রশংসা করি। কারণ এই প্রশংসা দ্বারা, এইটা করে যদি জিহোশাফাত রাজা জিততে পারে, আর যদি ঈশ্বর দূতগণকে পাঠাইয়া সমস্ত শত্রুগণকে মারতে পারে, আর যদি ঈশ্বর তাদের লুট দ্রব্য টাকা পয়সা দিতে পারে, আর ইউ আমাদেরকেও পারে। ডু ইট, ওয়াই শুড উই নট? আমরা কেন করব আমেন। না? আমরা কি এই প্রশংসা করতে কারো কষ্ট হয়? যদি কষ্ট হয় সেটা হলো অন্য কথা। আর যদি কষ্ট হয়, তাহলে আমরা আসুন, আমরা সেই করি। সদাপ্রভু মঙ্গলময়, তাহার দয়া সদাপ্রভু মঙ্গলময়, সদাপ্রভু তাহার মঙ্গলময়, দয়া সদাপ্রভু মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল। সদাপ্রভু মঙ্গলময়, মঙ্গলময়, তাহার দয়া তাহার দয়া অনন্তকাল। অনন্তকাল। সদাপ্রভু মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল। Babu mongol mata dan tekat saya babu mongol mata dan সদাপ্রভু মঙ্গলময়, তাহার mongol mata dan tekat saya babu mongol mata dan মঙ্গলময়, কারণ তাহার তাহার দয়া অনন্তকাল। babu mongol mata dan কারণ তাহার দয়া সদাপ্রভু অনন্তকাল। মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল। মঙ্গলময়, মঙ্গলময়, দয়া অনন্তকাল। মঙ্গলময়, তাহার দয়া মঙ্গলময়, অনন্তকাল। তাহার দয়া প্রভু অনন্তকাল। মঙ্গলময়, অনন্তকাল।
সর্বমঙ্গলময় অনন্তকাল সর্বমঙ্গলময় তাহার সর্বমঙ্গলময় তাহার দয়া অনন্তকাল মঙ্গলময় তাহার দয়া অনন্তকাল সর্বমঙ্গলময় তাহার সর্বমঙ্গলময় তাহার মঙ্গলময় তাহার দয়া অনন্তকাল সর্বমঙ্গলময় তাহার দয়া অনন্তকাল সর্বমঙ্গলময় তাহার দয়া মঙ্গলময় কারণ তাহার দয়া তাহার দয়া অনন্তকাল মঙ্গলময় তাহার দয়া অনন্তকাল মঙ্গলময় তাহার দয়া অনন্তকাল মঙ্গলময় সর্বমঙ্গলময় তাহার দয়া অনন্তকাল মঙ্গলময় তাহার নামে চাই আমিন 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 আপনি কেউ প্যারেনথেসিস জানেন? মানে ফার্স্ট ব্র্যাকেট বলে আমরা ঈশ্বরের প্রশংসা দিয়ে শুরু করলাম। 7:30 আপনারা শুরু করেন বা ইন্ডিয়ান টাইম 7টায়, তাই না বাবা রক্সি হাফিজ? প্রশংসা দিয়ে শুরু হলো, শেষও হবে প্রশংসা, কিন্তু তারপরেও থেমে থাকবে না। ফার্স্ট ব্র্যাকেটের পরেও আবার প্লাস হবে, সেখানে আরো সেকেন্ড ব্র্যাকেটে আরো যাবে। সরল অঙ্ক করেছেন এরকম অঙ্ক? ইট ইজ অনলি অ্যাডিং আপ। আপনার সারা দিনের এরপরে আপনি যখন ঘুমাবেন আবার আপনার সকাল হবে, সেই প্রশংসা অ্যাড আপ অ্যাড আপ অ্যাড আপ। আমেন হালেলুয়া আমেন হালেলুয়া শুধু প্রশংসা অ্যাডেড আপ। আমেন আমেন হালেলুয়া। আসুন আমরা প্রভুর রক্ত এবং মাংসের কাছে যাই, যা আমাদেরকে অলরেডি জীবন দিয়েছে জগতের জীবনের জন্য। যোহন 6 অধ্যায়, তার মানে রেস্টোরেশনের জন্য দ্বিগুণ দেবেন। আমেন একটা গরু চুরি হলে 5টা গরু তাকে দিতে পারবে। আমেন হালেলুয়া দেখলেন এই রেস্টোরেশন, এইটা কেন প্রভুর ভোজ ইম্পর্টেন্ট। আমেন তবে ওই যে একটা যে কথা বলি, যদি আপনি কারোর সঙ্গে কোনো কিছু করেন তার সঙ্গে একে মিল করবেন, না করে প্রভু ভোজ নেবেনও না। আর যদি কেউ প্রভুর ভোজ দেন কোথাও, বি এক্সট্রিমলি কশাস অফ ইউর পজিশন। যাই হোক, আমরা মাল্টিপ্লিকেশন, এই প্রভুর ভোজ হচ্ছে মাল্টিপ্লিকেশন। 2 × 2 4, 4 × 4 16, 4 × 4 8 না, 4 + 4 8 না, ইট ইজ 4 × 4 16, 16 × 16। দেখলেন, ইটস এ মাল্টিপ্লিকেশন, ইটস এ রেস্টোরেশন। আমরা শুধু বলবো যিশাইয়া 42 অধ্যায় অনুসারে 22 পদ, লর্ড রেস্টোর। সকলে বলি লর্ড রেস্টোর, লর্ড রেস্টোর রেস্টোর। হালেলুয়া, ধন্যবাদ। লর্ড রেস্টোর, পুনরুদ্ধার করো। ঈশ্বর তুমি আমাকে ফেরত দাও,
আমার যা ঋত ধন চুরি করে নিয়ে গেছে সমস্ত ধন ফেরত দাও। এই ইংরেজির অর্থ হলো এইটা, লর্ড রেস্টোর। হালেলুয়া। সামথিং, তাই না? কিশোর, তুমি ছোট করে প্রার্থনা করো রুটি এবং রক্তের জন্য। হালেলুয়া। পারবে নাকি? আসুন আমরা প্রার্থনা করি। স্বর্গীয় জীবন্ত পিতা, প্রভু যিশু নামে আমরা তোমার অনুগ্রহ সিংহাসনের সম্মুখে তোমারই সঙ্গে তোমারই সেই বিজয়ের টেবিলে বসে তোমারই হাত থেকে তোমারই দেহ এবং রক্ত আমরা গ্রহণ করছি। কেন তুমি নিজে বলেছো যে আমি সেই জীবন্ত খাদ্য যা স্বর্গ হইতে নামিয়ে আসিয়াছি, কেউ যদি এই খাদ্য খায় তবে সে অনন্ত কাল জীবিত থাকিবে। আমি যে খাদ্য দেব তা আমার মাংস, জগতে জীবনের জন্য। হালেলুয়া। পিতা, তোমায় ধন্যবাদ করি, তোমার সেই মহান পুত্র প্রভু যিশুকে তুমি পাঠিয়েছ, আর তিনি পবিত্র, নিষ্পাপ, নিষ্কলঙ্ক হয়েও আমাদের জন্য, আমার জন্য কালভারি ক্রুশের উপরে মৃত্যুবরণ করেছেন। তার পবিত্র রক্ত দিয়ে তুমি সকল প্রকার পাপ তুমি ক্ষমা করেছ এবং তোমার প্রিয়তমে অনুগৃহীত করিয়াছ। হালেলুয়া। তোমার ধন্যবাদ করি যে প্রভু যিশু তার দেহের মধ্যে আমাদের সকল প্রকার রোগ, পীড়া, ব্যাধি, অভাব, অনটন, কষ্ট, যন্ত্রণা, অভিশাপ, সমস্ত দণ্ডাজ্ঞা, শাস্তি, দোষারোপ, এমনকি মৃত্যু, নরক সব প্রভু তুমি বহন করেছো। হালেলুয়া। তাই আমরা মুক্ত, আমরা স্বাধীন, আমরা নতুন সৃষ্টি। হালেলুয়া। প্রভু যিশুতে ঈশ্বর দেশে আমরা ধার্মিক। হালেলুয়া। হালেলুয়া। এখন আমরা খ্রিস্ট যিশুতে আছি, আমাদের কোনো দণ্ডাজ্ঞা নাই। কারণ খ্রিস্ট যিশুতে আত্মার যে ব্যবস্থা, আমাদের পাপের ব্যবস্থা, মৃত্যুর ব্যবস্থা মুক্ত করে দিয়েছে। হালেলুয়া। প্রভু, তাই আমরা দেরক্ত ঘোষণা করতে করতে আমরা ঘোষণা করছি যে উই হ্যাভ দ্য ভয়েস অফ ভিক্টরি, ভিক্টরি দ্য ব্লাড অফ জিসাস ক্রাইস্ট। হালেলুয়া। আমরা ভিক্টরি থেকে ভিক্টরি ঊর্ধ্বে, আরো আরো ঊর্ধ্বে প্রভু, আরো গৌরব থেকে গৌরবে, আরো প্রভু তোমার সেই অনুগ্রহ থেকে অনুগ্রহে তুমি আমাদের নিয়ে যাচ্ছ। হালেলুয়া। তোমায় ধন্যবাদ করি। আমাদের যা কিছু সে শয়তান কেড়ে নিয়েছিল, সেই ওয়েস্টেড ইয়ার্স, টাইমস, আমাদের শারীরিক, আমাদের বিভিন্ন ধরনের অর্থ সম্পদ, আমাদের সম্পর্ক, আমাদের নানা বিষয়, তা প্রভু যিশু ক্রুশের উপর তুমি সব রেস্টোর করে দিয়েছো, সব ফিরে দিয়েছো। ও প্রভু, আমাদেরকে শুধু ফিরে দাও না, তার সঙ্গে সঙ্গে দ্বিগুণ করে দিয়েছো। হালেলুয়া। 5 গুণ করে দিয়েছো। 120% তুমি ফেরত দিয়ে দিয়েছো। হালেলুয়া। উই রিসিভ ইট। হালেলুয়া। তাই আমরা রিসিভ করে আমরা ঘোষণা করি আমাদের শরীরের উপরে আমরা সম্পূর্ণ সুস্থ। হালেলুয়া। আমরা স্বাধীন, মুক্ত, আমরা নতুন সৃষ্টি, আমাদের নাম জীবন পুস্তকে লেখা হয়ে গেছে। হালেলুয়া। আমরা ঈশ্বরের লোক, ঈশ্বরের বাটির লোক, আমরা মূল্যবান, বহুমূল্য। হালেলুয়া। আমাদের কোনো দণ্ডাজ্ঞা নেই। হালেলুয়া। ধন্য যিশু। আমরা সে আশীর্বাদ গ্রহণ করতে করতে তোমারই দেহ রক্ত তোমারই হাত থেকে নিয়ে আমরা ঘোষণা করছি তুমি আমাদের, আমরা তোমার, তুমি আমি এক হয়ে গেছি। হালেলুয়া। আমরা নির্দোষ, নিষ্কলঙ্ক রূপে পিতা ঈশ্বরের সম্মুখে যিশুর সঙ্গে একাকার হয়ে, একাত্মনে, এক স্ট্যান্ডে দাঁড়িয়ে আমরা প্রভু সে আশীর্বাদ ঘোষণা করছি। তুমি এই জগতের না, তাই আমরা এই জগতে নয়। তুমি যেমন আছো আমরাও এই জগতে তেমনই আছি। হালেলুয়া। ধন্য যিশু, ধন্য যিশু। এবং তোমার মতো দিয়ে পিতা ঈশ্বরের সমস্ত উত্তরাধিকার, হালেলুয়া, আমরা গ্রহণ করছি। হালেলুয়া। ধন্য যিশু। হালেলুয়া। সকল প্রশংসা, মহিমা, গৌরব, ধন্যবাদ দিই, প্রার্থনা প্রভু যিশুর নামে চাই। আমেন। আমেন। আসুন আমরা গ্রহণ করি। হালেলুয়া। ধন্য যিশু। হালেলুয়া। ধন্য যিশু। হালেলুয়া। ধন্য হালেলুয়া, যিশু। ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া। ধন্য যিশু। হালেলুয়া। ধন্য যিশু। হালেলুয়া। ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য। আর ইউ ব্লেসড? আপনি কি Yes. হাসতে হাসতে Amen. বাড়ি যেতে পারবেন, না দুঃখ করতে করতে Amen. বাড়ি Yes, যেতে? আমি হাসতে হাসতে। Praise the Lord. Hallelujah. হাসতে বাড়ি যাবো, অনেক আশীর্বাদ পেলাম। জন বাড়ই দাদা আছেন নাকি? You want sugar with that? না, উনি মিটিং এ আছেন, আমাকে নোটিফাই ও, করেছেন। Now আচ্ছা I want to eat my breakfast. Is that okay? আচ্ছা। এই খুকুমনি কথা বলো না। হালেলুয়া। সেবাস্টিন, তুমি সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। He is love.
He is Lord, He is love. He is life, He is King. Hallelujah. আমেন, হালেলুয়া। সেবাস্টিন শুনতে পেয়েছো? হ্যাঁ, সব বিষয় নিয়ে ধন্যবাদ। আসুন আমরা প্রভুকে ধন্যবাদ দেই। হালেলুয়া। মহান স্বর্গীয় পিতা, স্বর্গমর্ত পাতালের মহান ঈশ্বর, আমরা তোমার ধন্যবাদ দিই, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। তুমি আমাদেরকে সুন্দর সময় দিয়েছো, তোমার সাহচর্য আমাদেরকে দিয়েছো। আমরা বিশ্বাস করি পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর আমাদের সাথে উপস্থিত, আমাদের মধ্যে উপস্থিত, সদা সর্বদা তুমি এখানে উপস্থিত থাকো। প্রভু, এই জুম আমাদের নয়, তোমার। তুমি তৈরি আমেন। করেছো আমাদেরকে আশীর্বাদ দেওয়ার জন্য। আর আমেন। আমরা প্রত্যেকদিন আসছি, তোমার কাছে আসছি আশীর্বাদ পাওয়ার জন্য। তোমার এই মনোনীত সন্তানের মাধ্যমে, আমাদের এই শ্রদ্ধা আঙ্কেলের মাধ্যমে আমাদেরকে তুমি নতুন নতুন রেভেলেশন দিচ্ছ। তোমারই গৌরব করি, তোমারই প্রশংসা করি, তোমার পবিত্র নামের জয়গান করি। প্রভু, আমরা প্রভু কোনো কিছুই জানতাম না, কিন্তু তুমি আমাদেরকে প্রত্যেক দিন নতুন বাক্য, নতুন প্রত্যাদেশ দিয়ে আমাদেরকে তুমি সঞ্জীবিত করছো। তুমি আমাদেরকে আত্মাতে বৃদ্ধি দিচ্ছ। তাই আমরা তোমার গৌরব করি, প্রশংসা করি। আমরা জানি প্রভু, তুমি আমাদেরকে তোমার সন্তান করেছো, তোমার রক্তে কৃত সন্তান। আমরা প্রভু হয়তোবা হারিয়ে গিয়েছিলাম, কিন্তু তুমি আমাদেরকে জগৎ সৃষ্টির পূর্বে তুমি মনোনীত করেছো এবং তুমি আমাদেরকে স্বর্গ রাজ্যের, স্বর্গপুরীর প্রজা করেছো। আর প্রভু, আমরা জানি যে তুমি আমাদেরকে আনন্দের মধ্যে রাখতে চাও, তোর জন্যই তুমি আমাদেরকে তোমার প্রেমের বাক্য তুমি আমাদেরকে দিয়েছো। তোমার নিজের দেহ তুমি আমাদেরকে দিয়েছো, যেন তোমার সেই দেহের মধ্যে এবং তোমার রক্তের মধ্যে যে শক্তিগুলো রয়েছে সেগুলোকে আমাদের জীবনে গ্রহণ করতে পারি। তোমার রক্ত আমাদের চতুর্দিকে সুরক্ষা প্রাচীর, আমরা সেই রক্ষা বেষ্টনীর মধ্যে রয়েছি। তুমি আমাদেরকে রেখেছো, তাই তোমার গৌরব করি প্রভু। আমরা তোমার আশীর্বাদের সন্তান, তুমি আমাদের মধ্যে তোমার মধ্যে আমাদেরকে রেখেছো, সুতরাং দিয়াবল আমাদেরকে কোনোভাবে কোনো ক্ষতি সাধন করতে পারে না। আমরা সর্বসময় তোমার অনুগ্রহের মধ্যে রয়েছি, তাই তোমার গৌরব করি প্রভু। আমরা ধন্যবাদ দেই, আজকে যত বাক্য আমরা গ্রহণ করেছি, তুমি আমাদের জ্যোতি স্বরূপ, আমরা জ্যোতিতেই চলবো। তুমি আমাদেরকে কোনো ক্রমে অন্ধকারের মধ্যে যেতে দেবে না, কারণ তুমি আমাদেরকে মনোনীত করেছো। একটি মেষ হারিয়ে যাক, এটা তোমার ইচ্ছা নয়। তুমি আমাদেরকে সর্বসময় সন্ধান করে রেখেছো যেন আমরা তোমার জ্যোতির মধ্যেই থাকি। তাই তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। তোমার আশীর্বাদ আমাদেরকে প্রত্যেক দিন, প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে পরিচালনা দিচ্ছে। তাই তোমার ধন্যবাদ দিই, তোমার গৌরব করি প্রভু। আমরা তোমার সমস্ত আত্মিক আশীর্বাদ আমরা গ্রহণ করেছি এবং সেই আশীর্বাদের মধ্যে আমরা চলবো। আমরা যত বাক্য আমাদেরকে দিয়েছো সেই বাক্যের কার্যকারী হতে চাই। তোমার সেই আত্মা আমাদেরকে দিয়েছো, আমাদেরকে আমেন। তুমি ব্যবহার করে রাখছো, ব্যবহার করছো, এই জন্য তোমার ধন্যবাদ দেই। আমাদের সমস্ত ধন্যবাদ, কৃতজ্ঞতা আমরা তোমাকেই দেই। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন। আমেন। আমরা 121 আমেন। গীত পাঠ করি। আমেন, এরপরেও যদি আমেন। কারো আমরা প্রার্থনার থাকে তাহলে আমরা করে দেব। এই প্রভুর আমেন। প্রার্থনা করে। আমার তো আমি মনে হয় পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? প্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি তিনি আকাশ আকাশ পৃথিবী নির্মাণ কর্তা। তিনি আমাদের তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমাদের আমার রক্ষক। রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো যিনি দেখো, তিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদা প্রভুই সদা আমাদের প্রভুই আমার রক্ষক, সদা প্রভুই আমার ছায়া। তিনি আমাদের তিনি দক্ষিণ আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, দিবে না। রাত্রিতে চন্দ্রও করিবে না। সদা প্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। দিবে না। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদা প্রভু আমার বাইরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি, চিরকাল পর্যন্ত। আমেন। আমরা প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। আমেন, আমেন। হালেলুয়া।
আমেন আমেন